হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার ভুলভাল ব্লগে স্বাগতম। তো আজকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দিরে। তো আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি, হরিনাম ছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম রাজবল্লভী মায়ের কাছে। তো এই যে দেখো, পিসি, মামি, বৌদি, ভাইজি, ভাই, আমি, দিদি, বোনপো সবাই গিয়েছিলাম আমরা রাজবলহাটে। তো এই যে দেখো, দিদি আগে আগে চলে যাচ্ছে। দিদি তো সব জানে ওদের ওখানে, তার জন্য ও আগে আগে চলে যাচ্ছে। দেখো, যে দোকানে আর কি পুজো দেবো, তো পুজোর আর কি ডালা কিনবো, সেই জন্য দিদি আগে আগে চলে যাচ্ছে, ও জানে বলে। তো এই যে দেখো, আমরা একটা দোকানে দাঁড়িয়েছি এখানে। এখন এই যে পুজোর ডালাগুলো, এই যে দেখো এই বন্ধুরা, এগুলো সব আমরা এখন কিনেছি। এই যে নাম আর গোত্র লিখে দিচ্ছে, নাম আর গোত্র দিয়ে পুজো হবে, তার জন্য দেখো দেখো এই যে উনি এখন লিখে দিচ্ছে সব, যার যেটা পুজোর ডালাতে এই যে নাম আর গোত্র লিখে দিচ্ছে। তো আমাদের সব পুজোর ডালা কেনা হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো, আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এই যে দেখো, বৌদি, দিদি সবাই এগিয়ে এগিয়ে আসছে, তারপরে আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করে। তো এই যে দেখো, এখানে আবার পুজোর ডালাগুলো সব ধরে দিলাম। দিদি বললো দিয়ে এখানে পুজোটা দিয়ে নাম ধরে ধরে ডাকবে। তো এখানে আমরা পুজোটা দিয়ে দিলাম। আর ওই যে দেখো রাজবল্লভী মা। তো এখানে কিন্তু ভিডিও করতে দেয় না, জানো তো বন্ধুরা। আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, যারা সব ভিডিও করছে তাদেরকে দেখলাম যে ছিল, বলছে যে সেলফি তোলা যাবে না। তো তাও আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি। আর এই যে দেখো রাজবল্লভী মাকে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপরে এই যে এইদিকে একটু মন্দিরগুলো আমরা ঘুরে দেখছিলাম। তো খুব সুন্দর চারিদিকটা, কী বলবো, মন্দিরের বাড়িটা কী সুন্দর, একটা পুকুর আছে সেখানটা খুব সুন্দর দেখতে। তো এত রোদ দিচ্ছিল, মানে কি বলবো, এই যে মানে মন্দিরের ভেতরে যে মানে যেখানে আমরা হাঁটাহাঁটি করছি এখানটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো, কী বলবো, যেন মনে হচ্ছে আগুনের ওপরে হাঁটছি, মানে এত গরম হয়ে গেছে, পা রাখাই যাচ্ছে না। তারপরে এই যে দেখো, এখানে আমরা ধূপ মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছিলাম। আর এত হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। তো মোমবাতি ধূপ না সব নিমে যাচ্ছিলো, জ্বালাতেই আর কি পাচ্ছিলাম না। এই যে দেখো, মামি, বৌদি আর আমি এখন তিনজন মিলে দেখো আমরা এখন ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আর এত গরম হয়ে গেছে, মানে ওখানটা কি বলবো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মানে যে চাতালটা ঠাকুর মন্দিরের ভেতরে, এই যে এটা মানে এত পরিমাণে গরম হয়েছে, মানে এখানে পা দিয়ে যাচ্ছে না। আর খুব হাওয়া দিচ্ছে, এদিকে তাড়াতাড়ি করে মোমবাতিটা ধূপগুলো জ্বালিয়ে দেবো বলছি, তাও জ্বলছে না, জানো তো বন্ধুরা। তো দেখো, এখন আমরা বৌদি, মামি, আমি এখন যাই হোক করে তিনজনে মিলে এখন জ্বালছি। এই যে দেখো, সব নিমে যাচ্ছে, ধোঁয়া হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, আবার রোদও দিচ্ছে খুব। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত রোদ আর গরম, কি বলবো বন্ধুরা। তারপরে দেখো, আমাদের যা হোক করে মানে ধূপ মোমবাতি সব আমরা জ্বেলে দিয়েছিলাম। তারপরে এখন একটু চারিপাশটা ঘুরে নেবো। তো এখানে আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি তো যেতেই পারিনি। তো এবারে দিদিকে বললাম, তো দিদি তাহলে নিয়েছো, তো ও বললো তাহলে সবাই যখন এসেছিস তাহলে যাওয়া যাক। তার জন্য সেই মতো আমরা সবাই মিলে রেডি হয়ে সকাল সকাল চলে এসেছিলাম। তো এখানে জানো তো বন্ধুরা, ভোগ খাওয়ায়, মানে তোমাকে পয়সা দিয়ে আর কি কুপন নিতে হবে, দিয়ে আর কি ওখানে আর কি খাওয়ায়। এত সুন্দর খেতে, নিরামিষ মানে ভোগ দেয়, মানে খুব সুন্দর খেতে। খাবার জন্য না অনেক লোক রাজবলহাটে যায়, জানো তো বন্ধুরা, ঘুরতে। খুব সুন্দর মানে খায়। দিদি আমাকে ফোন করে বলতো যে এখানে জানিস তো খুব সুন্দর খাওয়ায়। তো সেই মানে আমার ইচ্ছা ছিল যে তাহলে আমি যখন তোদের বাড়ি যাবো তখন আমাকে তাহলে নিয়ে যাবে। তো দিদি বলেছিল আচ্ছা ঠিক আছে, তুই আসবি তখন তাকে নিয়ে যাব। তো এই যে দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আমরা এখন এখানে ঘুরতে। আমার অনেক দিন ইচ্ছা ছিল, তো যাই হোক পূরণ হয়ে গেল। তো মানুষ বলে না যে টাকা পয়সা থাকলেই না মানে ঠাকুর দেবতাদের কাছে যাওয়া যায় না, যতক্ষণ না তোকে সে ডাকছে। সেই রকমই আমার হয়েছে ব্যাপারটা, মানে মা আমাকে ডেকেছে, তার জন্যই আমি মায়ের কাছে যেতে পেরেছি। আর এই যে দেখো, মায়ের ঠিক পাশে মানে দুটো দিক আছে, তো ডান দিক আর বাঁ দিক। এটা হচ্ছে ডান দিকটাই করে মায়ের আর কি মন্দিরের ডান দিকটাই করে এদিকে সব অঞ্জলি দেওয়া হচ্ছিলো। তো আমরাও অঞ্জলি দিয়েছিলাম সবাই মিলে। তো দেখো বন্ধুরা, এই যে এখানটাতে এখন সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। আর ঠিক এর পাশটাতে এই যে বড় জায়গাটা একটু দেখালাম একটু আগে, এখানে আর কি খাওয়া দাওয়া হবে। তো দেখো কত লোক, এই যে দেখো এখন সবাই বসে পড়েছে, ঠিক একটার সময় খেতে দেবে। ওইদিকে বসেছে পিসি, বৌদি, মামি আর এই যে দিদি বসেছে। আর এদিকে বসেছে এই যে দেখো আমার বোনপো, জামাইবাবু, আমি আর একটা ভাই আর বৌদি আর এই যে ভাইজি, এদিকে বসেছি আমরা। তো দেখো এই যে সব লোক দেখো লাইন লাইন দিয়ে কী সুন্দরভাবে বসে পড়েছে। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, এত থালা বাসন দেখো বন্ধুরা।